বৃষ্টির টানা হানা, পাহাড়ি ঢল আর নদীর উচ্ছ্বাস সব মিলিয়ে আবারও বন্যার কবলে ফেনী। হাজারো পরিবার হারিয়েছে বাসস্থান, হুমকিতে তাদের খাদ্য, স্বাস্থ্য ও নিরাপত্তা। আশ্রয়কেন্দ্রই এখন বেঁচে থাকার একমাত্র আশ্রয়। ফুলগাজী, পরশুরাম, ছাগলনাইয়া বন্যার ভয়াল থাবা কাঁপিয়ে দিয়েছে এই উপজেলার প্রতিটি প্রান্ত। ফেনী নদীর পানি বিপদসীমা ছাড়িয়েছে, প্লাবিত হয়েছে হাজারো হেক্টর জমি ও বসতঘর। বন্যার তোড়ে হারিয়ে গেছে অনেকের মাথা গোঁজার ঠাঁই। খাদ্য সংকট, বিশুদ্ধ পানির অভাব এবং রোগের আশঙ্কায় মানুষ ছুটছে নিরাপদ আশ্রয়ের খোঁজে। এ যেন শুধু প্রাকৃতিক দুর্যোগ নয়, মানবিক সংকটেরও প্রতিচ্ছবি। জেলায় ৪৫টি আশ্রয়কেন্দ্র চালু করা হয়েছে, কিন্তু প্রতিটিতে ধারণ ক্ষমতার দ্বিগুণ মানুষ অবস্থান করছেন। স্বাস্থ্যসেবা নেই বললেই চলে, শিশুদের জন্য নেই পর্যাপ্ত খাবার কিংবা দুধের ব্যবস্থা। অবশ্য প্রশাসনের পক্ষ থেকে চেষ্টার কোনো কমতি নেই। পানি নিষ্কাশন, খাদ্য বিতরণ, চিকিৎসা সহায়তা সবই চলছে। তবে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় অনেক এলাকাতেই এখনও পৌঁছানো যায়নি। বিশেষজ্ঞরা বলছেন, অপরিকল্পিত নগরায়ন এবং দুর্বল পানি ব্যবস্থাপনার কারণেই বন্যা পরিস্থিতির অবনতি ঘটছে বারবার। সময় এসেছে টেকসই পরিকল্পনায় এগিয়ে যাওয়ার। মূলত এখানে নদীর খনন হয়নি বছরের পর বছর, জলাধারের অভাব আর অপরিকল্পিত বাঁধ নির্মাণ এসবই বারবার বন্যাকে ভয়াবহ করে তুলেছে। এই মুহূর্তে প্রয়োজন মানবিক সংহতি, প্রয়োজন আন্তঃপ্রশাসনিক সহযোগিতা ও নাগরিক সচেতনতা। এই দুর্যোগে পাশে দাঁড়ালে তবেই ঘুরে দাঁড়াবে ফেনী। বন্যা শুধু একটি প্রাকৃতিক দুর্যোগ নয়, এটি আমাদের সমাজ, প্রশাসন এবং মূল্যবোধেরও পরীক্ষা। পাশেই দাঁড়াতে হবে, হাতে রাখতে হবে সাহায্যের স্পর্শ।